উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে নামছেন দেশটিরই এক নাগরিক, যিনি ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে একসময় পালিয়ে এসেছিলেন। দক্ষিণ কোরিয়ার আদালতে তিনি দায়ের করতে যাচ্ছেন দেওয়ানি ও ফৌজদারি মামলা, যা উত্তর কোরিয়ার ইতিহাসে বিরল এবং আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে এক নজিরবিহীন ঘটনা। এই মামলার মূল বাদী চই মিন কিউং নামে এক উত্তর কোরীয় নারী, যিনি 1997 সালে জীবন বাঁচাতে চীনে পালিয়ে যান, কিন্তু 2008 সালে জোর করে ফেরত পাঠানো হয় উত্তর কোরিয়ায়। ফিরে যাওয়ার পরেই শুরু হয় বন্দি জীবন। সেখানেই তিনি যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হন বলে অভিযোগ করেন। মানবাধিকার সংস্থা ডেটাবেস সেন্টার ফর নর্থ কোরিয়ান হিউম্যান রাইটসের সহযোগিতায় এই মামলাটি করছেন তিনি। সংস্থাটি জানিয়েছে, মামলায় কিম জং উন ছাড়াও উত্তর কোরিয়ার আরও 4 শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করা হবে এবং বিষয়টি জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতেও তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চই গণমাধ্যমকে বলেন, আমি চাই এই মামলা যেন নির্যাতনের শিকার হাজারো মানুষের সাহসের বার্তা হয়। একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এই সামান্য প্রতিবাদ একদিন পরিবর্তনের পথ দেখাবে। চই গণমাধ্যমকে বলেন, আমি চাই এই মামলা যেন নির্যাতনের শিকার হাজারো মানুষের সাহসের বার্তা হয়। একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এই সামান্য প্রতিবাদ একদিন পরিবর্তনের পথ দেখাবে। 2012 সালে তিনি আবারও পালিয়ে দক্ষিণ কোরিয়ায় স্থায়ীভাবে আশ্রয় নেন। এখনও মানসিক ট্রমা থেকে মুক্ত হতে পারেননি। নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, উত্তর কোরিয়ার কারাগারগুলোতে নারীদের প্রতি ভয়ঙ্কর যৌন সহিংসতা ও নির্যাতনের ঘটনা বহু বছর ধরেই ঘটে আসছে। মানবাধিকার সংস্থা জানিয়েছে, এই মামলার মধ্য দিয়ে প্রথমবারের মতো কিমের বিরুদ্ধে সরাসরি জবাবদিহির দাবি জানানো হচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার আদালত পূর্বেও কিছু প্রতীকী রায় দিয়েছেন, কিন্তু তা কখনোই ফৌজদারি চার্জে গড়ায়নি। সংস্থার নির্বাহী পরিচালক হান্না সং বলেন, এই মামলা কেবল ক্ষতিপূরণ বা প্রতীকী বিচার নয়, বরং ভুক্তভোগীদের মর্যাদা ফিরিয়ে আনার একটি ঐতিহাসিক পদক্ষেপ। তারা চায় বিশ্বের সামনে সত্য প্রকাশিত হোক। 2023 সালে কোরীয় যুদ্ধের সময় নির্যাতিত এক পরিবার আদালতে জয়ী হয়। 2024 সালে জাপান থেকে উত্তর কোরিয়ায় ফিরিয়ে দেওয়া 5 জনের পক্ষে রায় দেয় সিউলের আদালত, কিন্তু উত্তর কোরিয়া কোনো বার্তাই দেয়নি। এবার কিমের বিরুদ্ধে সরাসরি মামলা আন্তর্জাতিক মহলেও ব্যাপক সাড়া ফেলেছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার দপ্তর বলছে, উত্তর কোরিয়ায় ব্যাপক হারে বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক বন্দিত্ব, বলপূর্বক গর্ভপাত এবং নারীদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক সহিংসতার প্রমাণ তারা বহু বছর ধরেই সংগ্রহ করছে। এই মামলাটি সেই তথ্যগুলোর আন্তর্জাতিক স্বীকৃতির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এখনও পর্যন্ত মামলাটিকে শত্রুপক্ষের অপপ্রচার বলে উল্লেখ করলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই মামলাটি দীর্ঘমেয়াদে কিম শাসন ব্যবস্থাকে বৈধতার সংকটে ফেলতে পারে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এক যৌথ বিবৃতিতে মামলাটিকে মানবতা ও ইতিহাসের জন্য অপরিহার্য পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে। তারা জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে, এই মামলা যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকরা বলছেন, এই মামলার ফলাফল যাই হোক না কেন, উত্তর কোরিয়ার ভেতরে নির্যাতনের বাস্তবতা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকাশ পাওয়া মানেই এক ধরনের জবাবদিহি শুরু হলো। মানবাধিকারের নামে এই লড়াই যেন কখনোই থেমে না যায়, সেটি এখন চই মিন কিউং এর একমাত্র প্রত্যাশা।